2023 এবং 24-এর ফ্লুসি নিয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় ডিসকাস করব। তাদের মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে সিরিয়াল ব্রেক কেন করবে, অর্থাৎ 2024 সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিল, মেল করেছিল, তাদেরকে বাদ দিয়ে কেন 2025-এর তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অর্থাৎ 22 অক্টোবর 2024-এর পরে যাদের নুলস্থা উঠতেছে তাদেরকে কেন অগ্রাধিকার দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কেনই বা 22 অক্টোবর 2024-এর পূর্বে যাদের নুলস্থা উঠেছিল, অর্থাৎ 2023 এবং 24 সালে, তাদেরকে কেন ডেট দিবে না, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না। এবং যারা অলরেডি 2023 এবং 24 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বাংলাদেশ অবস্থিত বিএফএস গ্লোবালে জমা দিয়েছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেটে, তাদের কি অবস্থা? তাদেরকে কেনই বা এতদিন আটকে রেখেছে বছরের পর বছর? একটা নুলস্থা যাচাই বাছাই করতে কি এত সময় লাগার কথা? তারা জমা দিয়ে ফেলেছে, তারা চাচ্ছে আন্দোলন করতে। আর যারা অলরেডি 2025-এর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, অর্থাৎ আগামীকাল থেকে ওপেন হচ্ছেন ওয়ার্ক ফ্রম, তারা কিন্তু চাবে না যে আন্দোলনে অংশগ্রহণ করতে। বাট দেয়ালের পিঠ থেকে গেছে ভাই, যারা 2023 এবং 24 সালে জমা করেছে, বছরের পর বছর জমা দিয়ে রাখছে, তাদের এখন আর ভিসার প্রয়োজন নেই। তারা বলতেছে যে আমাদেরকে এম্বাসি একটা ডিসিশন দিয়ে দেখ, ভিসাও লাগবে না, আমরা যে আটকে রয়েছি, ঝুলন্ত অবস্থায় রয়েছি, একটা ডিসিশন দিয়ে দেখ, হয় হবে না হয় হবে না, মানুষ অন্য জায়গায় ট্রাই করবে। এটার জন্য তো মানুষ কোথাও যেতে পারতেছে না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে যারা 2024 সালে মেল করেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে 22 অক্টোবর 2024 সালের পর যাদের নুলস্থা উঠছে তাদেরকে কেন দেবে, অর্থাৎ সিরিয়াল ব্রেক কেন করবো? সিরিয়াল অনুযায়ী না অ্যাপয়েন্টমেন্ট দিবে। তো তাদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে 22 অক্টোবর এম্বাসি কিন্তু একটা নোটিশ দিয়েছিল, সেটা আগে শুনুন। বলেছিল যে যেখানে 22 অক্টোবর 2024-এর পূর্বে যাদের নুলস্থা উঠছে তাদেরগুলো স্থগিত করা হয়েছে, বৈধতা স্থগিত করা হয়েছে, পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবে, মালিকের সাথে কমিউনিকেশন করবে, হ্যান ত্যান আগে যাবে, মালিকের সবকিছু ঠিক আছে কিনা, মালিকের ট্যাক্স এবং এমপ্লয়ি নেওয়ার ক্ষমতা আছে কিনা, এমপ্লয়ি লাগবে কিনা, এগুলো যাচাই বাছাই নাকি করবে। আর এখন কি হচ্ছে, 2025-এর ফ্লুসিতে মালিকের সাথে কমিউনিকেশন করার পর, যাচাই বাছাই প্রক্রিয়া করার পর দেন নুলস্থা উঠবো। পূর্বে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি কিন্তু নুলস্থা উঠতো, যাদেরগুলো আগে আসছিল, যাদেরগুলো আগে সাবমিট হয়েছে, তাদেরটি স্বয়ংক্রিয়ভাবে আগে অটোমেটিক্যালি উঠে যেত, বৈধ অবৈধ, মালিকের লাগবে কি লাগবে না কিছু যাচাই বাছাই করতো না। কিন্তু বর্তমানে নাকি যাচাই বাছাই প্রক্রিয়া করার পরে নাকি নুলস্থা উঠবে। এই জন্য যাদের নুলস্থা উঠবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আর অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু হয়েছে ওয়ার্ক ফ্রমের মাধ্যমে, সেটা পরবর্তীতে জানাবো। আর এখন কথা হচ্ছে গিয়ে এই জন্য মূলত 22 অক্টোবর 2024-এর পূর্বের গুলাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না, পরের গুলাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে যারা একবার অলরেডি ইমেল করেছেন, আপনারা কি আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন কিনা? না ভাই, একটাই মেল করেই যথেষ্ট। আপনি যদি সঠিকভাবে করে থাকেন, ফার্স্ট নেম, ফ্যামিলি নেম, এরপর পাসপোর্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্রোটোকল নাম্বার যদি সঠিকভাবে সেন্ড করে থাকেন, ডক ফাইল আকারে যদি সেন্ড করে থাকেন, আর প্রয়োজন নেই। বাট আপনি যাদের মাধ্যমে আবেদন করেছেন, মেল করেছেন, তাদের কাছ থেকে আইডি নাম্বারটা এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে কি, যারা 2023 এবং 24 সালে জমা করেছেন, অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিএফএস গ্লোবালে সাবমিট করেছেন, আপনাদেরকে কেন আটকে রাখছে? সেম একই অবস্থা ভাই। 22 অক্টোবর 2024 সালের পূর্বে যতগুলো নুলস্থা উঠছে সবগুলোর বৈধতা স্থগিত করেছে, তারা পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া করবে। এখন কথা হচ্ছে ভাই, একটা মালিককে যাচাই বাছাই করতে গেলে টাইম লাগার কথা। মালিকের ট্যাক্স দেখবে, মালিকের এমপ্লয়ি নেওয়ার সক্ষমতা আছে কিনা, বাৎসরিক ঋতুত্ব কত, এগুলা দেখবে, যাচাই বাছাই করবে। এখন কথা হচ্ছে গিয়ে এগুলো করতে গিয়ে এত লেট, যেখানে 3 মাসের কথা সেখানে মানুষ বছরের পর বছর অপেক্ষা করতেছে। বাংলাদেশ সরকারকে এগুলো দেখে না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করতেছে? এই জন্য বলি যে ভাই, বিষয়টা আসলে অবগত হওয়া দরকার সবার, না হয় দেখা যাবে বছরের পর বছর লেগে যাচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতালি সরকার কিন্তু ইতিমধ্যে মাতেরা শহরে যে অবৈধ আবেদন হয়েছে, অর্থাৎ মালিকের সমস্যা আছে, 5119টা আবেদন কিন্তু বাতিল করে দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইতালি সরকারও কিন্তু অলরেডি কাজ করতেছে। ধাপে ধাপে দেখবেন যে রোম, নেপোলি, সালেনো বিভিন্ন শহরগুলোতে এগুলো আবার পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া করবে। বাট প্রেফেক্টুরাগুলোর সময়সীমা কিন্তু ওয়ার্কিং আওয়ার মাত্র 4 ঘন্টা পার ডে। সপ্তাহে ওরা 5 দিন কাজ করে, মানে সপ্তাহে মোট 20 ঘন্টা কাজ করে ওরা। এই জন্য আরো স্লো। বাট তারা যদি জনবল নিয়োগ করতো, এই বিষয়গুলো যদি দেখতো, আরো দ্রুত করার প্রক্রিয়া করতো, তাহলে কিন্তু এত ভোগান্তি পোহাতে হতো না। আর বিএফএস গ্লোবাল যে নতুন কোনো আপডেট দেয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো।